আমি দীর্ঘ 16 বছর আমি একজন লোকসঙ্গীত শিল্পী। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী নাট্যকলা সঙ্গীত দেশে লোকসঙ্গীতের উপরে পড়াশোনা শেষ করেছি। আমাকে শিল্পকলায় ঢুকতে দেওয়া হয় নাই। যা হোক, এই আবেগ বাদ দেই, এখন আসেন বর্তমানে। আমাদের কারো প্রতি হিংসা নাই, সংস্কৃতি কারো বাপের না। এই সংস্কৃতি জিয়াউর রহমানের। আমি একজন নতুন করে শিক্ষার্থী হিসেবে, উইনার হিসেবে আমি বলছি, বাংলাদেশে সংস্কৃতির গোড়াপত্তন হয়েছে জিয়াউর রহমানের মাধ্যমে। নতুন করি আমরা করি। আজকে বাংলাদেশ টেলিভিশন শোষণ মুক্ত, স্বৈরাচার মুক্ত, সকল দলীয়করণ মুক্ত। আমি জানি এগুলো অনেক জায়গায় যাবে, যাক না, পরোয়া করি না। যাই হোক, এই প্রথম কোনো মঞ্চে এসে আমি এই কথাগুলো বললাম, মনের ক্ষেত থেকে বললাম, আবেগ থেকে বললাম। আপনারা ক্ষমাসুদ্ধ দৃষ্টিতে দেখবেন। আমি ভাইকে ভীষণ পছন্দ করি, ভীষণ রকম। উনি আমার বলতে গেলে আইডলের মতোই। আমি অনেকদিন থেকে, আমাদের লিটন ভাই, যিনি আমাকে আজকের প্রোগ্রামে ডেকেছেন, এই স্যার লিটন ভাই, উনি আমার একজন মিউজিক গার্ডিয়ান। ঢাকাতে উনি ভীষণ রকমের একজন মানে উচ্চমানের সঙ্গীত পরিচালক। আজকে তার মাধ্যমে ভাইয়ের প্রোগ্রামে আসা। ধন্যবাদ লিটন ভাই। লিটন ভাইয়ের কাছে ভাইয়ের অনেক কথা শুনেছি এবং আজকে ফাইনালি এখানে আপনাদের সামনে আসতে পেরেছি। জামাই কি বউ জামাই মেলা নাকি? তো চলেন মজা করি। প্রথমে যে গানটি গাচ্ছি, আমাদের স্বৈরাচার সবকিছুর পরেও কি ভাই কি জমে গেছে বলে আপনাদের মনে হয়েছে? আমি কিছু আমি গত স্বৈর শাসকের আমলে আমি কুড়িগ্রামে একটা প্রোগ্রামে আসছিলাম। তো হঠাৎ করে আমার ফ্লাইট পরের দিন সকালে ছিল। তো হঠাৎ করে বললো যে এখানে বড় বাড়িতে গন্ডগোল। কিসের গন্ডগোল? তো শুনলাম দুলু ভাইয়ের এলাকায়। আরে সেই সময় যদি শৃঙ্খলাও তো এই দুঃশাসনে আওয়ামী লীগ সরকারের আমলে এখানে আটকে রাখছিল, আমি যাইতে পারি নাই। এরকমই নেতা হওয়া দরকার, নাকি বলেন? নতুন ভাবে, নতুন করে এই তরুণ সমাজ ৩৬ জুলাই ৫ আগস্টের পরে নতুন বাংলাদেশের যে স্বাধীনতার যে সূর্যোদয় হয়েছে,